সিএ যারা রেগুলার আমাকে ফলো করেন সিএ ট্যাক্সেশনের জন্য এবং আইটিপি সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, স্পেশালি যারা হচ্ছে ট্যাক্স ভ্যাট নিয়ে রেগুলার আমার ফলো করেন, তারা বলেন বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো গেজেট নোটিফিকেশন বা ইনকাম ট্যাক্স রিলেটেড যখন কোনো এসআরও আসে তখন যেন ইনস্ট্যান্ট আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। সেই ধারাবাহিকতায় আজ 3রা ডিসেম্বর আজকে এটা আসছে। আজকে আপনার আমরা দেখছি যে এখানে কয়েকটি এসআরও নিয়ে আলাপ করব। তার ভিতর প্রথম এসআরওটা হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটি হচ্ছে যে এটা হচ্ছে জুলাই মাসে আমাদের যে গণ আন্দোলন হলো সেই রিলেটেড ট্যাক্স এক্সামশন নিয়ে একটি ইস্যু। সেটি হচ্ছে আজ 3রা ডিসেম্বর 2024 এসআরও নম্বর 404 আইন আয়কর 57/2024 মানে 2024 সালে 404 নম্বর এসআরও জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন 2023, যেটা আমরা লেটেস্ট আইন, যেটা আমি রেগুলার ক্লাস নিচ্ছি আপনারা খেয়াল করছেন, 12 নম্বর আইন 2023 সালের 341 ধারায় প্রদত্ত ক্ষমতা। এখন কোশ্চেন হচ্ছে এটা করলে আপনাকে দেখতে হবে যে 341-এ বলা আছে যে এনবিআর তারা কিন্তু সংসদে পাশ করা আইন, এনবিআর কে ক্ষমতা দেওয়া আছে যে এটা কিন্তু আপনার এই টাইম টু টাইম তারা করতে পারবে, কি করতে পারবে, তারা হচ্ছে এসআরও জারি করতে পারবে। সেখানে কি বলা আছে, উক্ত তফসিলের, এখানে কোন তফসিল দেখেন, ধারা ক্ষমতা বলে উক্ত আইনের 6ষ্ঠ তফসিলের মানে 6 শিডিউলের অধিকতর সংশোধন। এখানে 6 শিডিউলের একটা অ্যামেন্ডমেন্ট আসছে এবং সেই অ্যামেন্ডমেন্টটা কি আসছে সেটা হচ্ছে 6 শিডিউলে বলছে তফসিলের অংশ 2 এর দফা 1 এর দফা ঘ এর পর নিম্নরূপ নতুন দফা সংযোজিত হয়েছে। কি উমতে আসছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দানকৃত আয়, অর্থাৎ আপনার ট্যাক্স এক্সামশন যে খাতগুলো দেয়া আছে 6 শিডিউল এর অংশ 2 এর যে লিস্টটা আছে সেই লিস্টের ভিতরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যে ফাউন্ডেশনটা করা হয়েছে, সেই ফাউন্ডেশনে আমরা কিন্তু আপনাকে এই ইনকামটা এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ইনকামের এগেইনস্টে ট্যাক্স এক্সামশন পাবেন। এই প্রজ্ঞাপনের আওতায় কর অব্যাহতি প্রাপ্ত করদাতাগণ কর্তৃক উক্ত আইনের ধারা 76 এর 5 এবং 6 এর বিধান পরিপালন করতে হবে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং 30 জুন 2029 সাল পর্যন্ত চলবে। অর্থাৎ এবার যে আমাদের যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়, এই সময়ে গত বছরে মানে নেক্সট ইয়ারে আমরা যখন এরকম সময় আসবে তখন আমরা যদি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে, ওই অর্থ বছরে, ওই কর বর্ষে যদি আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কোনো দান করে থাকি, সেই দানের রিলেটেড টাকাটা ইনকামের এগেইনস্টে এক্সামশন করা হবে। এখন কোথায় কোথায় বলা আছে আমরা এসআরওটা পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখি যে এই যে এখানে সেকশন রেফারেন্স করা আছে, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর সেকশন 76 এর উপধারা 5-6 কি বলা আছে দেখেন। উপধারা 5-6 আমরা দেখি আগে, হ্যাঁ, একটা করে বুঝি। যেমন ধরেন এই যে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ধারা 76 এর আপনার 5-6 কি বলা আছে, 5-এ বলা আছে অংশ 6 এবং এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই বলা থাক না কেন, এই আইনের অধীন কোনো ব্যক্তি কোনো করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবেন না যদি তিনি নিম্ন বর্ণিত শর্তাবলী পরিপূরণে ব্যর্থ হন। কি হচ্ছে, আমরা জানি এটা কমন একটা সেকশন। কি কমন সেকশন? যদি কর দিবসের মধ্যে রিটার্ন না দেন, অর্থাৎ এবার 30শে নভেম্বর কর ব্যক্তি খাতের রিটার্ন ডেট ছিল হচ্ছে 30শে নভেম্বর, এটা 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তো সেটা যদি আপনি রাইট টাইমে রিটার্ন সাবমিট না করেন তাহলে কোনো এক্সামশনই কার্যকর হবে না। তো এটাই কিন্তু এখানে বলে দিয়েছে। এই যে আমি এসআরওটা পড়লাম, এই এসআরওতে আমরা দেখতে পেলাম যে এসআরওতে ক্লিয়ারলি বলা আছে যে ফার্স্ট যে এসআরওটা আমরা একটু আগে দেখলাম, সেই এসআরওতে আমরা দেখলাম যে এখানে বলা আছে যে ওইটা প্রতিপালন সাপেক্ষে আপনারা কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে যে আপনি এটা করতে পারবেন। সো সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আপনি টাকা জমা দিবেন, টাকা জমা এখানে দান করলে সেটার এগেইনস্ট ট্যাক্স এক্সামশন পাবেন। তবে শর্ত হচ্ছে যে বেসিক যে আইনটা আছে, অর্থাৎ আপনার যে টাইমে রিটার্ন জমা দেওয়ার কথা ওই টাইমের ভিতর না দিলে এটা কার্যকর হবে না। এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এর সাথে
আরেকটা এসআরও সঙ্গে সঙ্গে আজকে আসছে, আমরা দেখি সেই এসআরওটা কি বলছে। সেই এসআরওটা বলছে হচ্ছে, আমরা যদি আবার একটু দেখি সেকেন্ড যে এসআরওটা, সেটা এখানে বলা হচ্ছে, খেয়াল করেন এখানে আরেকটা দেখালাম, এটার হচ্ছে একই, আজকে 3রা ডিসেম্বর এসআরও নম্বর 402-তে বলা আছে যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর এনবিআর আয়কর আইন 2023 সালের হচ্ছে 341 ক্ষমতা বলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ 3-এর অনুচ্ছেদ 2-এর দফা 15 বিলুপ্ত করলো। তাহলে আপনারা এখন দেখতে হবে দফা আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 6 শিডিউল অংশ 3-র অনুচ্ছেদ 2-এর 15-তে কি বলা আছে খেয়াল করেন, আপনারা এখানে ইজিলি বুঝতে পারবেন। খুব ইন্টারেস্টিং, যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এই যে আমরা দেখলাম 6 শিডিউল, খেয়াল করেন আপনারা 6 শিডিউল আমরা এখানে পেলাম, সঙ্গে আমরা কি দেখলাম 6 শিডিউল অংশ 2। তাহলে অংশ 2 আমরা চলে যাই, আপনি দেখেন আমরা অংশ 3-এ চলে যাব, অংশ 3-এর কথা বলা আছে। অংশ 3-এ যদি আপনারা চলে যান তাহলে বুঝতে পারবেন যে ওখানে একটা নির্দিষ্ট খাতকে উঠিয়ে দেওয়া হচ্ছে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমরা আমাদের আইনে জাতির জনক নামে একটা হচ্ছে জিনিস ছিল, যেটা ক্যান্সেল হয়েছে, কারণ এইটা এখনো আইনটা আসে নাই। তো এখানে আমরা আবারও দেখি, এই দেখেন 15 নম্বর। তাহলে আমরা কি বললাম, 6 শিডিউল অংশ 3-এর আপনার এখানে 15 নম্বর সাব ক্লসে বলা আছে জাতির পিতা স্মরণে। জাতির পিতা এই জিনিসটা এখন হয়তো চেঞ্জ হবে, জাতির পিতার আইনটা চেঞ্জ হয়ে যাবে। জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ। অর্থাৎ তাহলে মোট কথা দাঁড়ালো কি, যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে টাকা দিলে টেক এক্সাম পাবেন, এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে যেটাকে আগের ফ্যাসিস্ট সরকার যেটাকে ঘোষণা করেছিল জাতির পিতা, সেই জাতির পিতার ট্রাস্টে দিলে এটা হবে না, এটাই বলে দিল। এটা গেল সেকেন্ড একটা আপনার হচ্ছে এসআরও। আরেকটা এসআরও আছে, সেটা হচ্ছে এটা আপনাদেরকে একটু ডিসকাস করে দিই। সেটি হচ্ছে একই, আজকে 3rd ডিসেম্বর 2024-এর এসআরও নম্বর 401-এ বলা আছে যে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন 2023 সালের ধারা 76-এর উপধারা 3-এর প্রদত্ত ক্ষমতা বলে। তাহলে আমরা দেখি যে 76-এ কি বলছে, আমরা বারবারই দেখছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 3-এ, দেখেন ধারা 76-এর 3-এ কি বলা আছে, বোর্ড, এই যে খেয়াল করেন ভাষাটা, বোর্ড এখানে কি বলছে, যে বোর্ড বলছে যে বোর্ড এই ধারার অধীনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোনো কর অব্যাহতি বাতিল করতে পারবে। অতএব ওই যে বাতিলের কথা বললো, কি কি বাতিল করলো সেটাও ক্লিয়ার করে বলা আছে, খেয়াল করেন। এখানে এসআরও নম্বর 264 2013 সালের, তারপরে এসআরও নম্বর 12 2016 সালের, এসআরও নম্বর 109 2018 সালের, এসআরও নম্বর 234 2018 সালে, 73 নম্বর এসআরও 2019 সালের, এবং 332 এসআরও মানে 18 ডিসেম্বর 1919 সালের। এইখানে যেগুলো ছিল এইগুলাকে বাতিল করা হয়েছে, এই জিনিসগুলো বাতিল করে হলো। তাহলে 3টা জিনিস দেখলাম। একটা হচ্ছে যেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবকে যেটা জাতির জনক মেনশন করা হতো, আগের গভর্নমেন্ট করতেন, সেই যে ফাউন্ডেশন, সেখানে টাকা দিলে আর এক্সামশন পাওয়া যাবে না। জুলাই শহীদ স্মৃতি ট্রাস্টে টাকা, ফাউন্ডেশনে টাকা দিলে এটা এক্সামশন পাবেন, এবং কয়েকটা এসআরওর মাধ্যমে যে আয়কর অব্যাহতি দেওয়া ছিল সেগুলো বাতিল করা হয়েছে আজকের এই এসআরও 401-এর মাধ্যমে 2024-এর আজকে 3রা ডিসেম্বর। থ্যাংক ইউ, টেক কেয়ার। আমার বিশ্বাস যে আপনারা এভাবেই আমার সাথে থাকবেন, যেগুলো বুঝতে পারবেন, এবং আপনাদের অনেক সাহায্য হবে এইটার মাধ্যমে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।